আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এনটিআরসি এর নিয়োগ বঞ্চিতদের শর্তহীনভাবে নিয়োগের দাবি জানিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক নিবন্ধন সনদধারী যারা। তো আগামীকালকেও হতে পারে এই যে নিয়োগ বঞ্চিত যে সকল সনদধারী ভাই বোনেরা আছেন তাদের জন্য একটি সুখবর হতে পারে। কারণ এনটিআরসি এর নিয়োগ বঞ্চিতদের শর্তহীনভাবে নিয়োগের দাবি নিয়ে আজকে তারা যেই কয়েকটি দাবি জানিয়েছিল সেটি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন, আমরা ভিডিওটি বড় করছি না। এনটিআরসি এর নিয়োগ বঞ্চিতদের যে শর্তহীনভাবে নিয়োগের দাবি জানিয়ে আজকে ভিডিওতে কি থাকছে, যে শর্তহীনভাবে নিয়োগ দেয়াসহ 5 দফা দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সদস্যরা। বুধবার 13 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। অর্থাৎ 5 দফা কি সেটা আমরা ভিডিওতে শেষের দিকে আমরা জানবো। তার আগে কি দেখি যে এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বয়স ও মেয়াদ উত্তীর্ণদের একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের জন্য এনটিআরসি এর সুপারিশ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত দেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন রায়ের কপি এসবের মধ্য দিয়ে সময়ক্ষেপণ হচ্ছে। গত 29 সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা বিষয়ক দেখবেন দুঃখিত কি বলছেন যে 29 সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন। এরপর গত 20 অক্টোবর আইন উপদেষ্টা 2-3 দিনের মধ্যে আমাদের বিষয়ে পজিটিভ মতামত দেবেন বলে আশ্বস্ত করেন, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিয়োগের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও এনটিআরসি গিয়ে হয়রানির শিকার হচ্ছি। যেখানে মূল বিষয় বয়স ও মেয়াদ উত্তীর্ণ লেখা হয়েছে সেখানে আইনের মতামত গ্রহণ হাস্যকর বটে। তারা বলেন, যখন আইনগতভাবে যোগ্য ছিলাম তখন তারা আমাদের নিয়োগ দেয়নি, আর এখন নিয়োগযোগ্য নয় বলে অন্ধকারে ঠেলে দিচ্ছে। বিভিন্ন অজুহাতে তারা প্রহসন করে চলছে। গত 3 বছর ধরে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নিয়োগের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনোভাবেই নিয়োগ দেওয়া হচ্ছে না। তারা আরও বলে, এনটিআরসি এর 60,000 জাল সনদ দিয়েছে, এসব সনদধারীদেরও এমপিও করেছে। বিভিন্ন সময়ে জাল সনদ চিহ্নিত হলেও তাদের চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হয়নি। এ সময় তারা তাদের 5 দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো, 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত সনদধারীরা যে বয়সে নিবন্ধন সনদ অর্জন করেছে সে বয়স অনুযায়ী শর্তহীনভাবে সরাসরি নিয়োগের দাবি। 2 নম্বর যেটি বলেছে, অবিলম্বে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 3 নম্বর, 1 থেকে 12তম নিবন্ধনের উত্তীর্ণদের জন্য মেরিট অনুযায়ী পৃথক ডাটাবেস তৈরি ও সংরক্ষণ করতে হবে। 4 নম্বরে বলছে, এই 12টি ব্যাচের নিয়োগ না হওয়া পর্যন্ত অন্যদের পরীক্ষা নেওয়া ও পরবর্তী ব্যাচের নিয়োগ বন্ধ রাখতে হবে। 5 নম্বর, 60,000 জাল সনদধারীদের চিহ্নিত করে চাকরিচ্যুত করা ও তাদের আইনের আওতায় আনতে হবে। এই সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নীলিমা চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন দাস, মারুফ মহসিন, সামিউল আলম, নুরুদ্দিন, প্রসেনজিৎ বারই, ইব্রাহিম খলিল, কার্যনির্বাহী সদস্য আজিমউদ্দিন, শাহনারা পারভিন, জনি প্রমুখ। তো এনটিআরসি এর নিবন্ধন সনদধারী যে সকল ভাই বোনেরা আছেন, আপনারা বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরেই তো আন্দোলন করছেন, তবে কিছুদিন ধরে আপনারা এই নিয়োগ কার্যক্রমের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের পরিশ্রম যেন সার্থক হয়, তো তাই আমরা সবাই একযোগে যারা এনটিআরসি এর নিয়োগ বঞ্চিত আছেন, এখনও আপনার বৈধ সনদ নিয়ে আপনি এখনও নিয়োগ বঞ্চিত আছেন, সবাইকে বলবো, সবাই সবার জায়গা থেকে আসুন, সবার অধিকারের কথা বলুন, এবং 1 থেকে 12তম যে সকল শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন প্রত্যেকেই যেন নিয়োগের ব্যবস্থা করে এই অন্তর্বর্তীকালীন সরকার। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।